গুড মর্নিং সবাইকে। আগে বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা আমরাও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই নতুন ব্লগটা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। তো বন্ধুরা আজকে আমি ঘুম থেকে উঠেছি সকাল 6টার সময়। তো উঠে তারপরে সমস্ত বাসি কাজ গুছিয়ে তো নিজেও ফ্রেশ হয়ে তো রুটি বানাচ্ছি দেখো এখন উনুনে। তো আজকে যেহেতু রবিবার ছুটির দিন, তো এমনিতে তো সকালবেলায় রোজ রান্না হয়ে যায় আমার। আজকে ভাবলাম ছুটির দিন বলে রুটি বানাই। তো উনুনে আজকে রুটি বানাচ্ছি। এমনিতে যখনই সময় পাই আমি কাঠের জালে রান্না করে থাকি, তোমরা এর আগেও দেখেছো। আর আজকে সেটা রুটিটা করা হয় না উনুনে, তো আজকেই ভাবলাম মানে সময় আছে বলে বসে বসে ভাবলাম যে রুটি বানাই উনুনে, বেশ ভালোই হচ্ছে। তো এর আগে আমি বানাইনি উনুনে, গ্যাসেই বেশিরভাগটা রুটি বানিয়ে থাকি। তো ভাত তরকারি হয়তো উনুনে করেছি, তো গ্যাসে রুটিটা করেছি, কিন্তু আজকে আমি উনুনে রুটি বানিয়ে বেশ ভালো লাগছে। রুটিগুলো সব কটাই ফুলছে, যে যে মানে যেভাবেই আমি রুটিটা বানাচ্ছি না কেন উল্টে পাল্টে যত মানে গ্যাসে তুমি একটুখানি নিয়ম ভুল করলেই তোমার কিন্তু ফুলবে না, কিন্তু উনুনে তুমি যেভাবেই আমি করছি দেখছি সেইভাবেই আমার রুটি বেশ ফুলে যাচ্ছে, বেশ ভালো লাগছে। তারপরে আমার ছোট্ট ছেলে দেখো ঘুম থেকে এই উঠেছে, উঠেই আমার পাশে ও বসে পড়েছে। ওকে বারবার বলছি যাও ব্রাশ করো, কিন্তু না, ও যাবে না। আর বেশ ঠান্ডা ঠান্ডাও আছে, মানে আগুনের তাপটা গায়ে লাগছে, বেশ ভালোই লাগছে। তো ছুটির দিন হলে যা হয়, মানে কোনো তাড়াহুড়ো নেই সব কিছুরও। আমিও সেই জন্য দেখো এখন 8:30 বাজছে বোধহয়, আর আমার হাজব্যান্ডের আজকে ছুটি নেই, ওর আজকে ডিউটি আছে। ওকে ফোন করেছিল, ওকে আজকে যেতে হবে। আজকে চা দিয়ে রুটি খেয়েই ও আজকে কাজে যাবে। তো তারপরে বন্ধুরা দেখো আমি রান্নার জোগাড়ও করে ফেলেছি। ও যেহেতু কাজে গেছে 12টা 12:30টার মধ্যে ফিরে আসবে, তার মধ্যে আমাকে রান্না করা কমপ্লিট করে ফেলতে হবে। দেখো রান্না বসিয়ে দিয়েছি দুপাকা উনুনে। আমাকে টাকাও আর এই যে আমার দুষ্টুটা, বুঝেছি তো, খালি বদমাইশি করার জায়গা খুঁজে পাচ্ছে না। একটুখানি পড়াশোনা করলো দু ভাইয়ে, ব্যাস। বড় তো আজকে তো সরস্বতী পুজো, সেই জন্য ও স্নান করছে আর ও বেরোবে। আর এও যাবে। আমি কি না, তোকে কার সাথে যাবি তুই? আর আমি এদিকে রান্না করছি। এই যে আজকে আমি রান্না করছি, তোমাদের খাবার সময় দেখাবো। মাছ দেখাও। মাছ ভেজেছি। আর এই যে বললি না তো কিছু, ওরা ঠাকুর দেখতে যাচ্ছে, সরস্বতী ঠাকুর যেখানে পড়তে যায় ওইখানে, ওই ম্যামের কাছে ওরা যাচ্ছে। তো বন্ধুরা দেখো এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়েই এলো। আর বড় ছেলে তো বেরিয়ে পড়লো স্নান করে ওর বন্ধুর সাথে। আর যেখানে ওরা টিউশনি পড়তে যায় সেখানে ঠাকুর নিয়ে এসেছে, ওখানে ও পুষ্পাঞ্জলি নেবে বলে চলে গেল। আর আজকে যেহেতু রবিবার, স্কুলে আজকে পুজো হয়নি, মানে সোমবারে পুজো হবে তার পরের দিন। তো কালকে বললো মানে সোমবার দিন স্কুলে গিয়ে পুষ্পাঞ্জলি নেবে, আজকে যেখানে টিউশনি পড়তে যায় সেখানে পুষ্পাঞ্জলি নেবে বলে চলে গেল। আর দেখো এদিকে আমি রান্না করছি। আর ছোট ছেলেকে পাঠাইনি, কারণ ও বায়না করবে খুব, সেই জন্য ওকে আর পাঠালাম না আমি। তো তারপরে দেখো এই সবজিটা না আমি গ্যাসে মানে সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে আছে মুগের ডাল, আলু, বিম, মটরশুঁটি, তো পালং শাক, সমস্ত কিছু সবজি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে উনুনে আমি ভাবছি ফোড়ন দিয়ে নেব। আর মাছের ঝালটা হয়ে গেছে, তো ভাতও হয়ে গেছে, এই যে। তো ফোড়ন দিয়ে নিলেই তরকারিটা হয়ে যাবে মোটামুটি আমার রান্না। তারপরে বাপিও ফিরে এসেছে পুষ্পাঞ্জলি নিয়ে। তো খিদে পেয়ে গেছিলো যেহেতু, তো ওদের দুজনকে আমি খেতে দিয়ে দিয়েছি। দেখো এই যে আমি রান্না করেছি মাছের ঝাল, আর ওই যে 5 মেশালি একটা ডাল দিয়ে তরকারি করেছি। তো ছেলেরা তো খেতে চায় না, কিন্তু বেশ ভালো হয়েছে। তো ওদেরকে বকে বকে একটু খাওয়াচ্ছি জোর করে। আর আমার এখনও স্নান হয়নি, তো স্নান করে একদম ফিরে আসছি আমি। তো
বন্ধুরা খিদেতে পেট জ্বালা করছে, 2টো থেকে 2:30 বাজছে এখন। তো না খেয়েই আমাকে বেরোতে হলো সাইকেল নিয়ে। তো আমার হাসব্যান্ড ফোন করেছিল, তো সেই জন্যই আবার আমাকে বেরোতে হলো। ফোনের আগেই আমার বড় ছেলে বাপি খেয়েই বেরিয়ে গেছে বন্ধুদের সাথে ঠাকুর দেখতে। ও যদি থাকতো তাহলে হয়তো বাপি আসতো, কিছু করার নেই, সেই জন্য আবার আমাকেই আসতে হলো সাইকেল টেনে। এত খিদে পেয়েছে যে কি বলবো। মাঝে মাঝে আমার হাজব্যান্ড এমন কাজ করে না, এটা নিয়ে অনেকবার হলো জানো। তো ও না গাড়ির চাবি হারিয়ে ফেলেছে। তো বাইক থেকে খুলতেই ভুলে গেছে, না ব্যাগ থেকে পড়ে গেছে, না পকেট থেকে পড়ে গেছে, নিজেই ঠিক করতে পারছে না। সেই জন্য আবার আমাকে সাইকেল টেনে আসতে হলো। আমাদের বাড়ি থেকে ওর কারখানাটা বেশ 1-1.5 কিলোমিটার দূর। তো আবার ভাবছি যে ও না খেয়ে আছে, মানে কাজ করেছে, আবার আসবে হেঁটে হেঁটে, সেই জন্য আবার আমিই কষ্ট করে সাইকেলে করে ওর চাবি দিতে এলাম জানো। তো আমি যা হোক বাড়িতে আছি সারাদিন, কিন্তু ও তো কাজ করছিল সারাদিনটা। তো ওরও খিদে পেট জ্বালা করছে। তো আমি আর আমার দুঃখ কি বলবো, ওই আমাকে বলছে। তো আমি কিছু না ভেবেই আবার চলে এলাম। তো ওর কারখানাটা ওই ধারে আছে, দেখা যাচ্ছে না। কি গো ওগুলো? এখানে কিছু শর্টস বানাচ্ছিলাম আমি। এসেছি যখন সুযোগটা ছাড়া যায় এখানে। কি ওগুলো ঘাসের দানা? না, লজ্জাপতি গাছের দানা। লজ্জাপতি গাছের দানা দেখেছো, কেউ চিনতে পারছো? তাহলে লজ্জাপতি গাছের দানা এখানে হয়েছে। তুললো। চলো বন্ধুরা, অনেক হলো, এবার বাড়ি ফেরা যাক। আমার ছেলেকে রেখে এসেছি। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি একটু। তো ছুটি আছে বলেই শুয়ে আছি, না হলে কাজের শেষ থাকে না। ঘুমাইনি কেউই, আর এই ছোট দুষ্টুমি করছে এত। খাওয়া দাওয়া করতে তো এমনিতে 3টে বেজে গিয়েছিল, খাওয়ার পর একদম ভালো লাগছিল না। তাহলে একটু রেস্ট নিই, একটু লাইভ অন করেছিলাম, 8 ঘন্টা লাইভ করে দিয়ে যে বসে আছি। ওরা শুয়ে আছে, শুয়ে শুয়ে মোবাইল ঘাটছে, আর বাপি বাইরে পড়ছে। অফ করে রেখেছে। মালা হয়ে যাচ্ছে মোবাইল ঘাটতে। তাহলে আমাকে দাও। ঠিক আছে তো, ওর শরীরটাও ভালো নয়, তবু ওই করে কাজে যাচ্ছে জানো। তোমরা সবাই সঙ্গে থাকো। এখন সন্ধে হয়নি, এখন কটা বাজছে, 5টা বাজছে। তো আমার কাজও এখনো হয়নি, জামা কাপড় সব বাইরে পড়ে আছে। তো বন্ধুরা, সন্ধেবেলায় দেখো আমার ছেলেরা কি টিফিন করছে। চিঁড়ে দিয়ে মুড়ি খাচ্ছে, চিনি দিয়ে ভিজিয়ে ওরা। তো চিঁড়েটাকে আগে ধুয়েছে, তো বাপি ধুয়ে নিয়ে এসেছে, আমি একটু কাজ করছিলাম। তো দু ভাই এই যে খাচ্ছে। আর তার আগে চা বিস্কুট খাওয়া হলো। তোর বাবা চা বিস্কুট খেয়েই বেরিয়ে গেল ওর বন্ধুদের সাথে আড্ডা মারতে। আর দেখো না, বিছানার মধ্যে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে ওরাও খেতে বসে পড়েছে, আর আমি একটু বাইরে কাজ করছিলাম, ওর বাবাও বেরিয়ে গেছে বন্ধুদের সাথে আড্ডা মারতে। তো তারপরে দেখো সারাদিন আজকে ক্লান্ত ক্লান্তই লাগছে শরীরটা যেন, মানে খাওয়া দাওয়াটা টাইম টাইম হলে মানে শরীরে অত কিছু মনে হয় না, কিন্তু আজকে আমি খেয়েছি 3টের সময় সারাদিন পর। তো অতটা সাইকেল টেনে নিয়ে গেছি, আবার এসেছি, এসে খেয়ে খাওয়া দাওয়ার পর বাসন থালা ধুয়েই আমি একদম শুয়ে পড়েছিলাম। তো ঘুম হয়নি, তো শুয়েছিলাম। তবু যাই হোক, ঘুম হোক নাই হোক, কিন্তু শুয়ে থাকলে শরীরটাও একটু বেশ ভালো লাগে। তো উঠে আবার কাজ, কাজের তো শেষ নেই সারাদিনটা। সকাল থেকে ঘুম থেকে উঠলে যা হয়, উঠেই মানে সেই যে বাসি কাজ থেকে শুরু হয় মেয়েদের। রবিবার বলো আর এমনি দিন, সব বারই আমাদের কোনো বারেই ছুটি থাকে। আজকে যেহেতু সরস্বতী পুজো, সেই জন্য আমার ছেলেরা সন্ধ্যেবেলায় বায়না ধরেছে যে পড়তে বসবো না। আমি বলছি ঠিক আছে, পড়তে বসতে হবে না, কিন্তু বেশি দুষ্টুমি করবে না। আর ছোটোটা এত দুষ্টুমি করে মাঝে মাঝে, ভীষণ মানে বদমাইশিটা করে। তো ভীষণই বকতে হয় ওকে। তো যাই হোক, আমার শরীরটাও ভালো নয় আজকে সারাদিন। তোমরা তো জানো আমার কত আজকে জার্নিং গেছে। তো যাই হোক, আর বন্ধুরা, প্রত্যেকটা বছরই আমরা সরস্বতী পুজোয় বাবার বাড়িতে কাটাই। তো এবছর আর গেলাম না, কারণ ছেলেরাও যেতে চাইলো না। ওখান থেকে বারবার ফোন করছিল যে এসো এসো,
কিন্তু ছেলেটা না যেতে আমিও আর মানে যাবার ইচ্ছাটা আর হলো না। তো মনটাও খারাপ হচ্ছে যে গেলে ভালো হতো। তো যাই হোক বন্ধুরা, তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এখানে আমি শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।